দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তাছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভিতরে। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লম্বা, বাংলাতে হবে বাতি। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন। আল মুকিদ অর্থাৎ চুলা, আরবিতে হবে আল মুকিদ, বাংলাতে হবে চুলা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলাতে হবে অন্ধকার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাখিল অর্থাৎ ভিতরে, লম্বা অর্থাৎ বাতি, নার অর্থাৎ আগুন, আল মুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার। স্ত্রী অর্থাৎ কেনা, আরবিতে হবে স্ত্রী, বাংলাতে হবে কেনা। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। স্ত্রী অর্থাৎ কেনা, শাই অর্থাৎ কিছু, গোরফা অর্থাৎ রুম, আসান অর্থাৎ কারণ, রো অর্থাৎ যাওয়া। নাহুনু অর্থাৎ নিষেধ, আরবিতে হবে নাহুনু, বাংলাতে হবে নিষেধ। জুরমুন অর্থাৎ অপরাধ, আরবিতে হবে জুরমুন, বাংলাতে হবে অপরাধ। তারদুন অর্থাৎ বহিষ্কার, আরবিতে হবে তারদুন, বাংলাতে হবে বহিষ্কার। তাহবিলুন অর্থাৎ বদলি, আরবিতে হবে তাহবিলুন, বাংলাতে হবে বদলি। ইজাজাতুন অর্থাৎ অনুমতি, আরবিতে হবে ইজাজাতুন, বাংলাতে হবে অনুমতি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাহুনু অর্থাৎ নিষেধ, জুরমুন অর্থাৎ অপরাধ, তারদুন অর্থাৎ বহিষ্কার, তাহবিলুন অর্থাৎ বদলি, ইজাজাতুন অর্থাৎ অনুমতি। উমর অর্থাৎ বয়স, আরবিতে হবে উমর, বাংলাতে হবে বয়স। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলাতে হবে বাড়ি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। ইসম অর্থাৎ নাম, আরবিতে হবে ইসম, বাংলাতে হবে নাম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উমর অর্থাৎ বয়স, কাম অর্থাৎ কত, বেইত অর্থাৎ বাড়ি, ওয়েন অর্থাৎ কোথায়, ইসম অর্থাৎ নাম। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলাতে হবে জি। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলাতে হবে না। মার্কিনা অর্থাৎ মেশিন, আরবিতে হবে মার্কিনা, বাংলাতে হবে মেশিন। শব্দগুলো অর্থাৎ হ্যাঁ, মাফি অর্থাৎ নেই, লা অর্থাৎ না, মার্কিনা অর্থাৎ মেশিন। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। শুগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শুগল, বাংলাতে হবে কাজ। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলাতে হবে সেখানে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, সাউই অর্থাৎ করা, শুগল অর্থাৎ কাজ, হুনাক অর্থাৎ সেখানে, মাফি অর্থাৎ নেই। শান্তা অর্থাৎ ব্যাগ, আরবিতে হবে শান্তা, বাংলাতে হবে ব্যাগ। শিল অর্থাৎ নাও, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নাও। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শান্তা অর্থাৎ ব্যাগ, শিল অর্থাৎ নাও, বাদেন অর্থাৎ পরে, খাল্লি অর্থাৎ থাক, হাদা অর্থাৎ এটা, হিনি অর্থাৎ এখানে। খাল্লি এর আরেকটা অর্থ হবে ছাড়ো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে ছাড়ো। রাক্কাব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাক্কাব, বাংলাতে হবে রাখো। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভেতরে।
এমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমশিক, বাংলাতে হবে ধরো। দুব্বা অর্থাৎ মোটা, আরবিতে হবে দুব্বা, বাংলাতে হবে মোটা। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাল্লি অর্থাৎ ছাড়ো, রক্কব অর্থাৎ রাখো, দাখিল অর্থাৎ ভেতরে, এমশিক অর্থাৎ ধরো, দুব্বা অর্থাৎ মোটা, কবির অর্থাৎ বড়। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলাতে হবে গরম। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। আবগা অর্থাৎ চাই, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে চাই। সগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সগির, বাংলাতে হবে ছোট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ময়া অর্থাৎ পানি, হার অর্থাৎ গরম, ইনতা অর্থাৎ তুমি, আনা অর্থাৎ আমি, আবগা অর্থাৎ চাই, সগির অর্থাৎ ছোট। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। আলিয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়াউম, বাংলাতে হবে আজ। নফরতানি অর্থাৎ অন্যজন, আরবিতে হবে নফরতানি, বাংলাতে হবে অন্যজন। ওয়াহিদ মাররা অর্থাৎ আরেকবার, আরবিতে হবে ওয়াহিদ মাররা, বাংলাতে হবে আরেকবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বারিদ অর্থাৎ ঠান্ডা, জিয়াদা অর্থাৎ বেশি, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আলিয়াউম অর্থাৎ আজ, নফরতানি অর্থাৎ অন্যজন, ওয়াহিদ মাররা অর্থাৎ আরেকবার। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলাতে হবে চুলা। গালবি অর্থাৎ অন্তর, আরবিতে হবে গালবি, বাংলাতে হবে অন্তর। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলাতে হবে চাবি। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলাতে হবে ফ্রিজ। নফসি অর্থাৎ নিজের, আরবিতে হবে নফসি, বাংলাতে হবে নিজের। বুজা অর্থাৎ আইসক্রিম, আরবিতে হবে বুজা, বাংলাতে হবে আইসক্রিম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফুরন অর্থাৎ চুলা, গালবি অর্থাৎ অন্তর, মিফতা অর্থাৎ চাবি, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, নফসি অর্থাৎ নিজের, বুজা অর্থাৎ আইসক্রিম। হাতিফ অর্থাৎ টেলিফোন, আরবিতে হবে হাতিফ, বাংলাতে হবে টেলিফোন। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলাতে হবে খাট। সিতার অর্থাৎ পর্দা, আরবিতে হবে সিতার, বাংলাতে হবে পর্দা। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। গরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গরফা, বাংলাতে হবে রুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাতিফ অর্থাৎ টেলিফোন, কুরসি অর্থাৎ চেয়ার, শরীর অর্থাৎ খাট, সিতারা অর্থাৎ পর্দা, বাব অর্থাৎ দরজা, গরফা অর্থাৎ রুম। আসাস অর্থাৎ আসবাবপত্র, আরবিতে হবে আসাস, বাংলাতে হবে আসবাবপত্র। দুলাব অর্থাৎ আলমারি, আরবিতে হবে দুলাব, বাংলাতে হবে আলমারি। মিরআ অর্থাৎ আয়না, আরবিতে হবে মিরআ, বাংলাতে হবে আয়না। সাআত অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সাআত, বাংলাতে হবে ঘড়ি। মুশাত অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশাত, বাংলাতে হবে চিরুনি। মালুমাত অর্থাৎ তথ্য, আরবিতে হবে মালুমাত, বাংলাতে হবে তথ্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আসাস অর্থাৎ আসবাবপত্র, দুলাব অর্থাৎ আলমারি, মিরআ অর্থাৎ আয়না, সাআত অর্থাৎ ঘড়ি, মুশাত অর্থাৎ চিরুনি, মালুমাত অর্থাৎ তথ্য। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। খেদমা অর্থাৎ সেবা, আরবিতে হবে খেদমা, বাংলাতে হবে সেবা।
খাদেম অর্থাৎ সেবক, আরবিতে হবে খাদেম, বাংলাতে হবে সেবক। ওরাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে ওরাগা, বাংলাতে হবে কাগজ। মাসুলিয়া অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুলিয়া, বাংলাতে হবে দায়িত্ব। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলাতে হবে কাজের মেয়ে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালুম অর্থাৎ জানা, খেদমা অর্থাৎ সেবা, খাদেম অর্থাৎ সেবক, ওরাগা অর্থাৎ কাগজ, মাসুলিয়া অর্থাৎ দায়িত্বশীল, খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে। মা আসসালাম এর বাংলা অর্থ হবে সালামের সাথে বিদায়। মা আসসালাম বাংলা অর্থ হবে সালামের সাথে বিদায়। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একে অপরের সঙ্গে কথা বলছি এবং বিদায়ের বেলায় আমরা বলে থাকি সালামের সাথে বিদায়। এ কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে মা আসসালাম, বাংলা অর্থ হবে সালামের সাথে বিদায়। জাযাকাল্লাহ খয়ের এর অর্থ হবে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক। জাযাকাল্লাহ খয়ের বাংলা অর্থ হবে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুক। এগুলো হচ্ছে আরবিতে প্রশংসামূলক বাক্য। আসিফ লিল ইজাজ এর বাংলা অর্থ হবে আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসিফ লিল ইজাজ বাংলা অর্থ হবে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে একথাটা বলে থাকি যে আমি বিরক্ত করার জন্য দুঃখিত অথবা আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আসিফ লিল ইজাজ অর্থাৎ আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। শুকরান জাজিলা বাংলা অর্থ হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরবিতে হবে শুকরান জাজিলা, বাংলা অর্থ হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুকরান শব্দের অর্থ হবে ধন্যবাদ, জাজিলা শব্দের অর্থ হবে অসংখ্য, অর্থাৎ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই শব্দটা অনেক সময় অনেক ক্ষেত্রে বলে থাকি। কেউ যদি আপনাকে কোনো উপকার অথবা হেল্প করে তার পরিপ্রেক্ষিতে আমরা বলে থাকি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আপনাকে আরবিতে বলতে হবে শুকরান জাজিলা, বাংলা অর্থ হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাইকাল আফিয়া এর বাংলা অর্থ হবে আল্লাহ আপনার ভালো করুক। আল্লাহ তাইকাল আফিয়া এর বাংলা অর্থ হবে আল্লাহ আপনার ভালো করুক। এই বাক্যগুলো হলো প্রশংসামূলক বাক্য। আপনি যদি কাউকে কোনো প্রশংসা করেন অর্থাৎ আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার মঙ্গল করুক, এরকম জাতীয় যদি কিছু বলেন তাহলে আপনাকে বলতে হবে আল্লাহ তাইকাল আফিয়া, অর্থাৎ আল্লাহ আপনার ভালো করুক অথবা মঙ্গল করুক। আনা আসিফ বাংলা অর্থ হবে আমি দুঃখিত। আনা আসিফ এর বাংলা অর্থ হবে আমি দুঃখিত। আপনাকে যদি কেউ কিছু করতে বলে অথবা কোনো কাজ করতে বলে আর আপনি যদি সেটা না করতে পারেন তাহলে আপনাকে বলতে হবে আনা আসিফ, অর্থাৎ আমি দুঃখিত। আনা আসিফ। জামাল ওয়াজেদ জেন নফর বাংলা অর্থ হবে জামাল অনেক ভালো মানুষ। জামাল ওয়াজেদ জেন নফর বাংলা অর্থ হবে জামাল অনেক ভালো মানুষ। এখানে আপনি জামালের পরিবর্তে কামালও বলতে পারেন। কামাল ওয়াজেদ জেন নফর অর্থাৎ কামাল অনেক ভালো মানুষ। আলহিন আনাতাবান এর বাংলা অর্থ হবে আমি দুর্বল অথবা অসুস্থ। আলহিন আনাতাবান বাংলা অর্থ হবে আমি দুর্বল অথবা আমি অসুস্থ। আপনার যদি শরীর খারাপ থাকে, আপনার যদি শরীর দুর্বল অথবা অসুস্থ থাকে তাহলে আপনাকে বলতে হবে আলহিন আনাতাবান, অর্থাৎ আমি দুর্বল অথবা অসুস্থ। ইনতা মুখ মাফি বাংলা অর্থ হবে তুমি কি বিবেকহীনা। ইনতা মুখ মাফি তুমি কি বিবেকহীনা, আরবিতে হবে ইনতা মুখ মাফি। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মানুষ এমন কিছু কাজ করে ফেলে, সেই কাজের পরিপ্রেক্ষিতে আমরা বলে থাকি তোমার কি বিবেক নেই অথবা তুমি কি বিবেকহীনা। সে কথাটা আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে ইনতা মুখ মাফি, অর্থাৎ তুমি কি বিবেকহীনা অথবা তোমার কি বিবেক নেই। আনা জামাল আমি জামাল।
আনা জামাল, আমি জামাল, আনা জামাল। আপনি যদি জামালের পরিবর্তে কামাল হয়ে থাকেন তাহলে আপনি বলবেন আনা কামাল। আনা মফিজ, আনা মজনুন, বাংলা অর্থ হবে আমি পাগল। আনা মজনুন, বাংলা অর্থ হবে আমি পাগল। আনা শব্দের অর্থ হবে আমি, মজনুন শব্দের অর্থ হবে পাগল। আনা কাহরাবাই, বাংলা অর্থ হবে আমি ইলেকট্রিশিয়ান। আনা কাহরাবাই, এর বাংলা অর্থ হবে আমি ইলেকট্রিশিয়ান। আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন আর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কি করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই বলবেন আমি ইলেকট্রিশিয়ান। তাহলে আপনাকে আরবিতে বলতে হলে বলতে হবে আনা কাহরাবাই, বাংলা অর্থ হবে আমি ইলেকট্রিশিয়ান। আনা মোমারিদ, আমি অসুস্থ নেই। আরবিতে হবে আনা মোমারিদ, বাংলা অর্থ হবে আমি অসুস্থ নেই। আনা শব্দের অর্থ হবে আমি, মো শব্দের অর্থ হবে না অথবা নই, মারিদ শব্দের অর্থ হবে অসুস্থ। আপনি যদি সুস্থ থাকেন এবং আপনি যদি কাউকে বলেন আমি অসুস্থ নই, তাহলে আপনাকে বলতে হবে আনা মোমারিদ, বাংলা অর্থ হবে আমি অসুস্থ নই। আনা মাই আদ্রি, বাংলা অর্থ হবে আমি জানি না। আনা মাই আদ্রি, বাংলা অর্থ হবে আমি জানি না। আপনাকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে আর আপনি যদি সেটা না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি বাংলাতে বলবেন আমি জানি না, আর সেটাকে আরবিতে বলতে হলে বলতে হবে আনা মাই আদ্রি, বাংলা অর্থ হবে আমি জানি না। আনা মাই আদ্রি। ওয়ান অফর মাইজি, বাংলা অর্থ হবে সে আসবে না। ওয়ান অফর মাইজি, বাংলা অর্থ হবে সে আসবে না। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে সে কি আসবে, আর যদি সে না এসে থাকে তাহলে আপনি বলবেন ওয়ান অফর মাই ইজি, সে আসবে না। ওয়ান অফর মাই ইজি। হুয়া মালানা সাদিক, সে আমার বন্ধু। আরবিতে হবে হুয়া মালানা সাদিক, বাংলা অর্থ হবে সে আমার বন্ধু। আপনি যদি কাউকে বলেন সে আমার বন্ধু, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে হুয়া মালানা সাদিক। সাদিক শব্দের অর্থ হবে বন্ধু। আনা শুফ, বাংলা অর্থ হবে আমি দেখেছি। আনা শুফ, বাংলা অর্থ হবে আমি দেখেছি। আপনি যদি কাউকে বলেন আমি ওটা দেখেছি অথবা আমি দেখেছি, আনা শুফ অর্থাৎ আমি দেখেছি। আনা শব্দের অর্থ হবে আমি, শুফ শব্দের অর্থ হবে দেখেছি। আনা আদ্রি, অর্থাৎ আমি জানি। আরবিতে হবে আনা আদ্রি, বাংলা অর্থ হবে আমি জানি। ওয়ান অফর ওয়াজেদ গালি, অর্থাৎ সে অনেক দামি ব্যক্তি। আরবিতে হবে হুয়া নফর ওয়াজেদ গালি, বাংলা অর্থ হবে সে অনেক দামি ব্যক্তি। অথবা আমরা অনেক সময় বলে থাকি সে অনেক ভিআইপি মানুষ অথবা ভিআইপি ব্যক্তি। আরবিতে আপনাকে বলতে হবে ওয়া নফর ওয়াজেদ গালি, বাংলা অর্থ হবে সে অনেক দামি ব্যক্তি অথবা ভিআইপি ব্যক্তি। ওয়া নফর শগল মজবুত, বাংলা অর্থ হবে তার কাজ ঠিক আছে। ওয়া নফর শগল মজবুত, বাংলা অর্থ হবে তার কাজ ঠিক আছে। হুয়া নফর শগল মজবুত। হুয়া এস এভি, বাংলা অর্থ হবে সে কি চায়। হুয়া এস এভি, বাংলা অর্থ হবে সে কি চায়। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন সে কি চায়, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে হুয়া এস এভি, বাংলা অর্থ হবে সে কি চায়। ওয়া মাফি, বাংলা অর্থ হবে সে নেই অথবা সে নাই। আরবিতে হবে হুয়া মাফি, বাংলা অর্থ হবে সে নাই অথবা নেই। হুয়া মাফি। ওয়া ইকদার সাউই, বাংলা অর্থ হবে তার দ্বারা করা সম্ভব না। ওয়া ইকদার সাউই, বাংলা অর্থ হবে তার দ্বারা করা সম্ভব না। আপনাকে যদি কেউ বলে এটা কি তার দ্বারা করা সম্ভব, আর যদি সেটা তার দ্বারা করা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি আরবিতে বলবেন ওয়া ইকদার সাউই, বাংলা অর্থ হবে এটা তার দ্বারা করা সম্ভব না অথবা তার দ্বারা করা সম্ভব না।
আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য